নেক্সট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়, ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। এটা পেজ 22। প্রশ্নমান 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো। কুমেরু বৃত্তের অক্ষাংশের মান 23.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি দক্ষিণ। এটা 66.5 ডিগ্রি দক্ষিণ। 2, বিষুবরেখার অপর নাম কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা। 3, সর্বোচ্চ অক্ষাংশের মান 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। 4, মূল মধ্যরেখা যে শহরের ওপর দিয়ে আঁকা হয়েছে সেটি হল দিল্লি, আমস্টারডাম, গ্রিনিচ, গ্রিনিচ। 5, সমাক্ষ রেখাগুলির মধ্যে প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখাটির নাম নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা। 6, নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত যে কোনো জায়গার কৌণিক দূরত্বকে বলা হয় ওই জায়গার দ্রাঘিমা, মূল মধ্যরেখা, অক্ষাংশ, অক্ষাংশ। 7, সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে, নিরক্ষরেখাকে। 8, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার নাম সমাক্ষ রেখা, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। 9, গ্রিনিচ রেখার দ্রাঘিমার মান 23 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি। 10, সমাক্ষ রেখার আরেক নাম নিরক্ষরেখা, অক্ষরেখা, দেশান্তর রেখা, অক্ষরেখা। 11, সুমেরু বৃত্ত রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তরেখার মান। 12, মকরক্রান্তি রেখার মান হল 22.5 ডিগ্রি দক্ষিণ, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ। এটা 23.5 ডিগ্রি দক্ষিণ হবে। 13, পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে কুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত, মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। 14, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা, নিরক্ষরেখা। 15, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় 3, 4, 5 মিনিট, 4 মিনিট। 16, কর্কটক্রান্তি রেখাটি হল 22.5 ডিগ্রি দক্ষিণ, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 17, মহাবৃত্তটির ভৌগোলিক মান হল 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 0 ডিগ্রি। 18, প্রত্যেক দ্রাঘিমা রেখা হল বৃত্তাকার, পূর্ণ বৃত্তাকার, অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার। 19, দ্রাঘিমার হিসাবে দক্ষিণ আমেরিকা পুরোপুরি পশ্চিম গোলার্ধের, পূর্ব গোলার্ধের, উত্তর গোলার্ধের মহাদেশ। 19, এটা পশ্চিম গোলার্ধের মহাদেশ। 20, পৃথিবীর সর্ববৃহৎ কল্পিত বৃত্ত হল কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা, নিরক্ষরেখা। 21, মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটির কৌণিক মান
180 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। 22 গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো ব্যারোমিটার, ক্রোনোমিটার, অ্যানিমোমিটার। ক্রোনোমিটার কয় রফলা ওকার, 9 ওকার মিটার। 23 90 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলে সুমেরু, সুমেরু বৃত্ত, কুমেরু, সুমেরু। 23 হলো 24 নিরক্ষীয় তল অবস্থিত নিরক্ষীরেখা কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখা বরাবর। 24টা হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষীয় তল অবস্থিত নিরক্ষরেখা বরাবর। 25 দুটি অক্ষরেখার মধ্যেকার গড় দূরত্ব 111.3 কিলোমিটার, 121.1 কিলোমিটার, 131.1 কিলোমিটার, 111.3 কিলোমিটার। 26 মোট অক্ষরেখার সংখ্যা 179, 180 আর 179। 27 মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 359, 360, 361, 360। 28 কলকাতা ও ঢাকার প্রমাণ সময়ের পার্থক্য 30, 60, 24 মিনিট। 29 ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হল 82 ডিগ্রি, 30, 82 ডিগ্রি 30, 88 ডিগ্রি 30 পূর্ব। এটা হলো 29 নম্বর। 82 ডিগ্রি 30 ওপরে একটা ড্যাশ দিয়েছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না। 82 ডিগ্রি 30 কমার মতো একটা উপরে। 30 উত্তর গোলার্ধে অবস্থান নির্ণয় করা যায় যে নক্ষত্রের সাহায্যে, সেটি হলো ধ্রুবতারা, হ্যাডলির অক্ট্যান্ট, প্রক্সিমা সেন্টারি। 30 ধ্রুবতারা। 31 দক্ষিণ গোলার্ধে অবস্থান নির্ণয় করা হয় যে নক্ষত্রের সাহায্যে, সেটি হলো হ্যাডলির অক্ট্যান্ট, প্রক্সিমা সেন্টারি, ধ্রুবতারা, হ্যাডলির অক্ট্যান্ট। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1 শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটি সমান গোলার্ধে ভাগ করে, নিরক্ষরেখা। 2 অক্ষাংশের সর্বনিম্ন মান ড্যাশ ডিগ্রি, 0 ডিগ্রি। 3 গ্রিনিচের ওপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত রেখাটির নাম মূল মধ্যরেখা, ড্যাশ মূল মধ্যরেখা। 4 গোলাকার ভূপৃষ্ঠের ওপর ড্যাশ দূরত্বের মাধ্যমে অবস্থান নির্ণয় করতে হয়, কৌণিক। গোলাকার ভূপৃষ্ঠের ওপর কৌণিক দূরত্বের মাধ্যমে অবস্থান নির্ণয় করতে হয়। 5 ড্যাশ রেখাগুলি প্রত্যেকটি পূর্ণবৃত্ত অক্ষ। 6 ড্যাশ ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা মিলে একটি দ্রাঘিমা রেখা। 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা মিলে একটি দ্রাঘিমা রেখা। 7 বিষুবরেখার কৌণিক মান ড্যাশ ডিগ্রি, 0 ডিগ্রি। 8 অক্ষরেখাগুলি ড্যাশ বিস্তৃত, পূর্ব পশ্চিমে বিস্তৃত। 9 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ড্যাশ মিনিট, 4 মিনিট। 4 ওপরে একটা ওই কমা মতো, তারপরে মিনিট। 10 অক্ষরেখাগুলির মধ্যে সর্ববৃহৎ রেখাটি হল নিরক্ষরেখা। 11 দ্রাঘিমা রেখাগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান ড্যাশ অসমান।
12 পৃথিবীর 90 ডিগ্রি উত্তর বিন্দুটিকে বলে ড্যাশ সুমেরু। 13 দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে ড্যাশ ছেদ করে লম্বভাবে। 14 অক্ষরেখাগুলি পরস্পরের ড্যাশ সমান্তরাল। 15 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার রৈখিক ব্যবধান গড়ে 69 মাইল। 16 পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিলোমিটার 40,000 কিলোমিটার। 17 পৃথিবীতে ড্যাশ দূরত্ব পরিমাপের 3টি একক আছে। কৌণিক দূরত্ব পরিমাপের 3টি একক আছে। 18 পৃথিবীতে মাত্র ড্যাশ স্থির বিন্দু আছে, 2টি স্থির বিন্দু আছে। 19 অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা। 20 পৃথিবীতে মোট ড্যাশটি দ্রাঘিমা রেখা আছে, 360টি। 21 নক্ষত্রের সাহায্যে বাস্তব ক্ষেত্রে অক্ষাংশ নির্ণয় করার জন্য দক্ষিণ গোলার্ধে ড্যাশ নামক নক্ষত্রের সাহায্য নেওয়া হয়, হ্যাডলির অক্ট্যান্ট। 22 অক্ষরেখাগুলি পরস্পর ড্যাশ হলেও তাদের পরিধি অসমান, সমান্তরাল হলেও তাদের পরিধি অসমান। 23 বিষুব কথাটির অর্থ সমান ড্যাশ দিনরাত্রি। 24 কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পরস্পর ছেদকারী দুটি ড্যাশ ও দ্রাঘিমা রেখার প্রয়োজন। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার প্রয়োজন। 25 দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় ড্যাশ থেকে, মূল মধ্য রেখা থেকে। 26 23.5 ডিগ্রি উত্তর ও 23.5 ডিগ্রি দক্ষিণ অর্ধ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে প্রতিটি স্থানে বছরে ড্যাশ মধ্যাহ্ন সূর্যরশ্মি ড্যাশ পড়ে। 2 দিন মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। বছরে ড্যাশ মধ্যাহ্নে সূর্যরশ্মি ড্যাশ পড়ে। বছরে 2 দিন মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। 27 কলকাতার দ্রাঘিমা রেখার মান ড্যাশ। কলকাতার দ্রাঘিমা রেখার মান 88 ডিগ্রি 30 ড্যাশ কমা মতো যে উপরে পূর্ব। 28 সর্বোচ্চ অক্ষাংশের মান ড্যাশ 90 ডিগ্রি। 29 সর্বনিম্ন অক্ষাংশের মান ড্যাশ 0 ডিগ্রি। 30 সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান 180 ডিগ্রি। 31 সর্বনিম্ন দ্রাঘিমার মান 0 ডিগ্রি। 32 নিরক্ষরেখার ওপর দুটি দ্রাঘিমা রেখার রৈখিক দূরত্ব ড্যাশ 111.3 কিলোমিটার। 33 ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুসারে চলে, এটা ক্রোনোমিটার। তারপরে 34 ড্যাশ যন্ত্রে সূর্যের উন্নতি কোণ মাপা যায়, সেক্সট্যান্ট দন্তেশ একার কয় দন্তেশ টয় দফলা আকার 9ট। তারপরে 35 কলকাতার অক্ষরেখার মান ড্যাশ 22 ডিগ্রি 34 অমনি একটা ড্যাশ ওপরে উত্তর। 36 অয়ন শব্দের অর্থ ড্যাশ পথ। 37
প্রত্যেক দ্রাঘিমা রেখা নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করে, 90 ডিগ্রি কোণে ছেদ করে। 38 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। আচ্ছা, এটাকে যে ডিগ্রি ওপরে লিখেছে তারপরেরটা যেটা ড্যাশ বলছি ওটা মিনিট হবে, 60 মিনিট। 39 মধ্যরেখার সর্বাধিক মান ড্যাশ 180 ডিগ্রি। 40 মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে হাঁটলে ড্যাশ পরিবর্তিত হবে, সময় পরিবর্তিত হবে। 41 নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে হাঁটলে ড্যাশ বদলাবে, জলবায়ু বদলাবে। 42 মূল মধ্যরেখার বিপরীতে আছে ড্যাশ, আন্তর্জাতিক তারিখ রেখা। 43 উভয় গোলার্ধে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত স্থানসমূহের অক্ষাংশকে ড্যাশ বলে, নিম্ন অক্ষাংশ বলে। 44 ড্যাশ ও ড্যাশ ছেদবিন্দুর সাহায্যেই ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। 45 গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হল ড্যাশ, 5 ঘন্টা 30 মিনিট। 46 কর্কট ক্রান্তি রেখার মান ড্যাশ, 23.5 ডিগ্রি উত্তর। 47 নিরক্ষরেখার সমান্তরালে বৃত্তাকার কল্পিত রেখাগুলি হল ড্যাশ, অক্ষরেখা। এবারে পেজ 24-এ এলাম। বাম দিক আর ডান দিক ম্যাচ করতে হবে। ফার্স্ট কোশ্চেন, একটি দ্রাঘিমা রেখার সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়। 2 প্রতিটি দ্রাঘিমা রেখাই এক একটি অর্ধবৃত্ত। 3 যে স্থান গ্রিনিচের যত পূর্বে অবস্থিত সেখানকার সময় তত এগিয়ে থাকে। 4 ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে গ্রিনিচের সময় মাপা হয়। 5 দ্রাঘিমা রেখাগুলি সব অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে। 6 সব দ্রাঘিমা রেখা মহাবৃত্ত। 7 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বলা হয়। 8 স্থানীয় সময় আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে মাপা হয়। 9 সমুদ্রে নাবিকরা সেক্সট্যান্ট যন্ত্র দিয়ে অক্ষাংশ নির্ণয় করে। 10 কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, ওই একটা ড্যাশ উত্তর। তারপরে আবার 2 নম্বর বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। 2 নম্বর প্রশ্ন। 1 মূল মধ্যরেখা এর সঙ্গে মিলছে 0 ডিগ্রি। 2 আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি। 3 কর্কট ক্রান্তি রেখা 23 ডিগ্রি 30 মিনিট উত্তর। মকর ক্রান্তি রেখা সিটা 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ। 5 সুমেরু বৃত্ত 66 ডিগ্রি 30 উত্তর। কুমেরু বৃত্ত 66 ডিগ্রি 30 দক্ষিণ। এরপরে নেক্সট পেজ
25 পেজ 25 এক কথায় উত্তর দাও। 1 নম্বর, পৃথিবীর মাঝখানে অবস্থিত বৃত্তাকার কাল্পনিক রেখা কি নামে পরিচিত? নিরক্ষরেখা। 2, কোন রেখায় সারা বছর দিন ও রাত্রি সমান হয়? বিষুবরেখা। 3, নিরক্ষরেখা বরাবর অবস্থিত কাল্পনিক তলকে কি বলে? নিরক্ষীয় তল। 4, নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলে? অক্ষাংশ। 5, একই অক্ষাংশ বিশিষ্ট কাল্পনিক রেখাগুলিকে কি বলে? অক্ষরেখা। 6, গ্রিনিচের মান মন্দিরের ওপর দিয়ে উত্তর ও দক্ষিণ দিকে বিস্তৃত 0 ডিগ্রি মান বিশিষ্ট কাল্পনিক রেখা কি নামে পরিচিত? মূল মধ্যরেখা। 7, উত্তর গোলার্ধে অবস্থিত 23.5 ডিগ্রি অক্ষরেখা কি নামে পরিচিত? কর্কট ক্রান্তি রেখা। 8, উত্তর গোলার্ধে অবস্থিত 66.5 ডিগ্রি অক্ষরেখা কি নামে পরিচিত? সুমেরু বৃত্ত। 9, উত্তর গোলার্ধে 90 ডিগ্রি অক্ষাংশকে কি বলে? সুমেরু। 10, দক্ষিণ গোলার্ধে অবস্থিত 23.5 ডিগ্রি অক্ষরেখা কি নামে পরিচিত? মকর ক্রান্তি রেখা। 11, দক্ষিণ গোলার্ধে অবস্থিত 66.5 ডিগ্রি অক্ষরেখা কি নামে পরিচিত? কুমেরু বৃত্ত। 12, উত্তর গোলার্ধে 90 ডিগ্রি অক্ষাংশকে কি বলে? কুমেরু। 13, মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হয়? দ্রাঘিমা। 14, একই দ্রাঘিমা বিশিষ্ট কাল্পনিক রেখাগুলি কি নামে পরিচিত? দ্রাঘিমা রেখা। 15, দুপুর 12টার পর থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে কি বলে? PM। 16, রাত 12টার পর থেকে পরদিন দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে কি বলে? AM। 17, কোনো দ্রাঘিমা রেখার ওপর বেলা 12টার সময় সূর্যের অবস্থানের মাধ্যমে যে সময় নির্ণয় করা হয় তাকে কি বলে? স্থানীয় সময়। 18, কোনো দেশের মাঝখানে অবস্থিত দ্রাঘিমা রেখার যে স্থানীয় সময়কে ভিত্তি করে সারা দেশের কাজকর্ম চালানো হয় তাকে কি বলে? প্রমাণ সময়। 19, কোন যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমা খুব সহজে জানা যায়? GPS। 20, মূল মধ্যরেখার সময়কে প্রমাণ সময় হিসেবে ধরে সারা পৃথিবীর যে সময় হিসাব করা যায় তা কি নামে পরিচিত? গ্রিনিচ সময়। 21, ভূপৃষ্ঠে অবস্থিত কোন স্থান থেকে কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্র ভেদ করে বিপরীত যে বিন্দু ছেদ করে তাকে কি বলে? প্রতিপাদ স্থান। 22, যে যন্ত্রের সাহায্যে গ্রিনিচের সময় জানা যায় তার নাম কি? ক্রোনোমিটার। 23, যে যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান দেখে স্থানীয় সময় নির্ণয় করা হয় তার নাম কি? সেক্সট্যান্ট যন্ত্র। 24, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 25, ভারতের ও গ্রিনিচের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। 26, 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য কত? 4 মিনিট। 27, প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। 28, মূল মধ্যরেখার অপর নাম কি? গ্রিনিচ রেখা। এরপরে আছে বেমানান শব্দটি শনাক্ত করো। 1, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, বিষুবরেখা, 0 ডিগ্রি অক্ষরেখা। মূল মধ্যরেখা। 2, 1 ঘন্টা 1 ডিগ্রি 1 ঘন্টা 1 ডিগ্রি 1 মিনিট 1 সেকেন্ড 1 ঘন্টা। 3, 1 ঘন্টা 1 ডিগ্রি 1 মিনিট 1 সেকেন্ড 1 ডিগ্রি। 4, স্থানীয় সময়, স্কুলের সময়, প্রমাণ সময়, গ্রিনিচ সময়। স্কুলের সময়। 4, এলাহাবাদ, সোনহাট, কলকাতা, কোকোনদ, কলকাতা।
এলাহাবাদ, সোনহাট, কলকাতা, কোকনদ। কলকাতা লিখেছে। এবারে পেজ 26, ভুল সংশোধন করো। 1 নম্বর, নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত। উত্তর দক্ষিণে হবে না, পূর্ব পশ্চিমে। 2, মূল মধ্যরেখা গ্রেটার লন্ডনের টেমস নদীর ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। এটা গ্রিনিচ শহরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। 3 নম্বর, মূল মধ্যরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে। এটা হবে পূর্ব পশ্চিমে ভাগ করে। 4, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত রেখাকে অক্ষরেখা বলে, দ্রাঘিমা রেখা বলে। 5, ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রেডিং শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রয়েছে। এটা হবে 5টা। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচ শহর হবে, রেডিং শহর লিখেছে, এটা গ্রিনিচ শহর হবে। 6, পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 সেকেন্ড, সেকেন্ড না 4 মিনিট। এই ফাইলটি এখানেই শেষ করলাম। এরপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এটা পরের ফাইলে পড়ছি।